আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো ছিল সেগুলো আমরা প্র্যাকটিস করব। প্রথমত, থিওফ্রাস্টাস উদ্ভিদ বিজ্ঞানের জনক। তার লিখিত ইনকোয়ারি ইন্টু প্লান্টস গ্রন্থে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করেন। তাহলে আমাদের থিওফ্রাস্টাস আমাদের বোটানির জনক এবং তার লিখিত ইনকোয়ারি ইন্টু প্লান্টস গ্রন্থে সর্বপ্রথম জিমনোস্পার্ম শব্দটি ব্যবহার করা হয়। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে সেকুয়া সেম্পারভারেন্স, একটি নগ্নবীজ উদ্ভিদ। এটি একটি নগ্নবীজ উদ্ভিদ। পৃথিবীর সবচেয়ে উঁচু উদ্ভিদ একটি নগ্নবীজ উদ্ভিদ। পৃথিবীর ক্ষুদ্রতম নগ্নবীজ উদ্ভিদ জামিয়া নামক সাইকাস। ওকে, সবচেয়ে ক্ষুদ্রতম নগ্নবীজ উদ্ভিদ হচ্ছে জামিয়া নামক সাইকাস। রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। নগ্নবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না, তাই শ্বাস হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। ব্যতিক্রম ইফেড্রা, উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়, অর্থাৎ ইফেড্রাতে দ্বিনিষেক অনেকবার এমসিকিউতে এর আগে এসেছিল যে কোনটিতে দ্বিনিষেক দেখা যায়, তাহলে ইফেড্রা এই উদ্ভিদে দ্বিনিষেক দেখা যায়। আর এর থেকে শ্বাসকষ্টের ওষুধ ইফেড্রিন পাওয়া যায়। ওকে, জাইলেম টিস্যুতে সত্যিকার ভেসেল কোষ থাকে না, তাহলে জাইলেম টিস্যুতে আমাদের সত্যিকারের ভেসেল কোষ থাকে না, ব্যতিক্রম হচ্ছে নেটাম। এবং ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না, ফ্লোয়েম টিস্যুতে সঙ্গী কোষ থাকে না এবং জাইলেম টিস্যুতে ভেসেল থাকে না। জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না, তবে জাইলেমে ভেসেল থাকে হচ্ছে আমাদের নিটামে, শুধুমাত্র নিটামে জাইলেমে ভেসেল থাকে নগ্নবীজ উদ্ভিদের মধ্যে। লিফ স্কার নগ্নবীজ উদ্ভিদের একটি ভিন্নধর্মী বৈশিষ্ট্য, আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, নগ্নবীজ উদ্ভিদের বিভাগ চারটি: গিঙ্গোফাইটা, সাইকাডোফাইটা, কোনিফেরোফাইটা এবং নেটোফাইটা। আর নেটোফাইটা হচ্ছে আবৃত উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ। আর জীবন্ত জীবাশ্ম বলা হয় গিঙ্কো বিলোবা সাইকাস এদেরকে। ওকে, গিঙ্কো বিলোবা সাইকাস এদেরকে আমরা জীবন্ত জীবাশ্ম বলি। এবার সাইকাস নিয়ে জানবো। সাইকাসের শুক্রাণু প্লাস ডিম্বাণু উদ্ভিদকুলের সর্ববৃহৎ। তাহলে কি আমাদের প্রশ্ন কিন্তু অনেকবার আসছে যে সবচেয়ে বৃহৎ শুক্রাণু কোনটি কিংবা সবচেয়ে বৃহৎ ডিম্বাণু উদ্ভিদকুলে কোনটির, তাহলে সাইকাসের। ওকে, তার অপর নাম হচ্ছে পামফার্ন। সাইকাসের অপর নাম হচ্ছে পামফার্ন। আর সাইকাসের হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু থাকে। সাইকাসে কী থাকে? ট্রান্সফিউশন টিস্যু থাকে। শুক্রাণু লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে সাইকাসের শুক্রাণু হচ্ছে লাটিমের মতো বহু ফ্লাজেলা বিশিষ্ট এবং কোরালয়েড মূল থাকে। সাইকাসে কোরালয়েড মূল থাকে। তারপর কোন নগ্নবীজ উদ্ভিদের জাইলেমে প্রকৃত ভেসেল কোষ থাকে? আমাদের আনসার হবে নিটাম। ওকে, আমরা মনে রাখতে পারি যে ন্যাচারাল থেকে নিটাম। তাই কোন উদ্ভিদে প্রকৃত ভেসেল থাকে? প্রকৃত ভেসেল থাকে হচ্ছে কি, প্রকৃত বলতে আমরা বুঝি ন্যাচারাল, সেক্ষেত্রে নিটাম আমাদের উচ্চারণে মিল আছে, সেভাবে মনে রাখা যায় যে কোন নগ্নবীজ উদ্ভিদের জাইলেমে প্রকৃত ভেসেল থাকে, অ্যান্সার হবে নিটাম। কোন উদ্ভিদের বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? তাহলে সাইকাস রেভোলুটা। ওকে, এখানে কিন্তু কোথাও ও নাই, একমাত্র রেভোলুটাতে হচ্ছে আমরা জানি কি ফুডে দুইটা ও আছে, সেক্ষেত্রে রেভোলুটা। তাহলে কি কোন উদ্ভিদের বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়? সাইকাস রেভোলুটা খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এখানে রেভোলুটা ও আছে, ফুডে দুইটা ও, এবার মনে রাখতে পারি। কোন নগ্নবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে? ইফেড্রাতে দ্বিনিষেক ঘটে। এখানে মনে রাখতে পারি কীভাবে যে ইফেড্রাতে দুইটাই আছে, একটাই দুইটাই, যেহেতু এখানে দুইটাই আছে এই জন্য এটা দ্বিনিষেক। ওকে, দ্বিনিষেক ঘটবে, এভাবে মনে রাখতে পারি। আচ্ছা, কোন বিভাগের নগ্নবীজ উদ্ভিদ আবৃতবীজ উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ? তাহলে কোন বিভাগের নগ্নবীজ উদ্ভিদ আবৃতবীজ উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ? এটা হতে আমাদের অ্যান্সার হবে হচ্ছে নিটোফাইটা। আমাদের নিটোফাইটা। ওকে, এটা মনে রাখতে পারি যে আমাদের জি এর উচ্চারণ এন এর সাথে ঘনিষ্ঠ, এভাবে মনে রাখতে পারি যে কোন বিভাগের নগ্নবীজ উদ্ভিদ আবৃতবীজ উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ? নিটোফাইটা, তাই না? আমরা এখানে জি উচ্চারণ করি না, কিন্তু আমরা সরাসরি নিটোফাইটা উচ্চারণ করি, এই জন্য জি উচ্চারণ এর সাথে ঘনিষ্ঠ, এবং মনে রাখতে পারি যে
এই নগ্নবীজ উদ্ভিদ আবৃতবীজ উদ্ভিদের সাথে অধিক ঘনিষ্ঠ হচ্ছে নিটোফাইটা। ওকে, বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজ বৃক্ষ কোনটি? প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি উদ্ভিদ হচ্ছে সাইকাস। প্রাকৃতিকভাবে জন্মানো নগ্নবীজি উদ্ভিদ আমাদের কোনটি? সাইকাস। নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? গিঙ্গো, গিঙ্কো, গিঙ্কো বিলোবা, মাত্র বললাম আমরা যে জীবন্ত জীবাশ্ম হচ্ছে গিঙ্কো বিলোবা এবং সাইকাস। তারপর হচ্ছে গিয়ে কোন উদ্ভিদের পঙ্কুশ দেখতে ফুলের মতো? কোন উদ্ভিদের পঙ্কুশ দেখতে ফুলের মতো? আমাদের হবে ওয়েলুইশিয়া, ওয়েলুইশিয়া। ওকে, এটা হচ্ছে দেখতে আমাদের কি এর মতো? ফুলের মতো। ওয়েলুইশিয়ার পঙ্কুশ দেখতে ফুলের মতো। কোন উদ্ভিদের ফুলে গর্ভাশয় নাই? সাইকাসের ফুলে গর্ভাশয় নাই। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কোন পরিবারের? কোনিফেরাসিয়া। ওকে, কোনিফেরাসি। ওকে, তাহলে কি পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ হচ্ছে কোনিফেরাসি গোত্রের। নগ্নবীজ উদ্ভিদের পরিণত ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। তাহলে কি নগ্নবীজ উদ্ভিদের পরিণত ফ্লোয়েম টিস্যুতে কি থাকে না? সঙ্গীকোষ থাকে না। নগ্নবীজ উদ্ভিদের পরিণত ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। আর যদি বলতে হচ্ছে গিয়ে ভেসেল থাকে না কোনটাতে? জাইলেমে ভেসেল থাকে না। ওকে, তাহলে ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ থাকে না। সাইকাসের শুক্রাণু হলো বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। এটা অনেকবার পরীক্ষা আসছে, দেখো কতবার। তাহলে কি সাইকাসের শুক্রাণু হচ্ছে বহু ফ্ল্যাজেলা বিশিষ্ট। জীবন্ত জীবাশ্ম হচ্ছে সাইকাস, জীবন্ত জীবাশ্ম সাইকাস। কোনটি জিমনোস্পার্মের অন্তর্ভুক্ত? আমাদের থুজা এসপি। এটা হচ্ছে আমাদের জিমনোস্পার্মের অন্তর্ভুক্ত, থুজা এসপি। ওকে, বাগানে লাগানো অবস্থায় জিমনোস্পার্ম হলো সাইকাস রেভোলোটা, থুজা। আর আউরিকারিয়া, অ্যারুকারিয়া এবং পাইনাস। ওকে, এটা ওকে, তাহলে আমাদের মনে রাখতে হবে কি কোনটি জিমনোস্পার্মের অন্তর্ভুক্ত? থুজা এসপি। ওকে, কোরালয়েড মূল কোন উদ্ভিদে পাওয়া যায়? আমাদের কোরালয়েড মূল পাওয়া যায় হচ্ছে সাইকাসে। আমাদের কোরালয়েড মূল পাওয়া যায় কোথায়? সাইকাসে। সাইকাসের পুং রেণু সৃষ্টি হয় কোন কোষ থেকে? সাইকাসের পুং রেণু সৃষ্টি হয় আমাদের স্পোর মাতৃকোষ থেকে। তাহলে সাইকাসের পুং রেণু সৃষ্টি হয় স্পোর মাতৃকোষ থেকে। নিচের কোনটিতে কোরালয়েড মূল পাওয়া যায়? সাইকাসে। মাত্র পড়েছে আমরা সাইকাসের বৈশিষ্ট্যতে যে কোরালয়েড মূল পাওয়া যায়। কোনটি নগ্নবীজ উদ্ভিদ? অবশ্যই সাইকাস। মানে সাইকাস সাইকাস প্রশ্ন অনেকবার আসছে এরকম। তারপরে প্রশ্ন হচ্ছে আমাদের যে কোন উদ্ভিদকে পাম ফার্ন বলা হয়? সাইকাসকে। পৃথিবীতে বর্তমানে জিমনোস্পার্মের কয়টি প্রজাতি আছে? 650 থেকে 711টি। 650 থেকে 711টি। কোন উদ্ভিদের শুক্রাণু সর্ববৃহৎ? অবশ্যই সাইকাসের। ডিম্বাণু বললেও সাইকাসের। নিচের কোনটি নগ্নবীজ উদ্ভিদে থাকে না? সঙ্গীকোষ। তাহলে নগ্নবীজ উদ্ভিদে কোনটি থাকে না? সঙ্গীকোষ থাকে না। ওকে, এবার আমরা আবৃত উদ্ভিদ নিয়ে পড়াশোনা করব। তাহলে একটা বিষয় দেখে নিই, নগ্নবীজ উদ্ভিদে সঙ্গীকোষ থাকে না এবং ভেসেল থাকে না। ওকে, আর আমাদের ভেসেল থাকে একমাত্র ব্যতিক্রম কোনটিতে? একমাত্র নিটামে আমাদের ভেসেল থাকে, এছাড়া অন্য কোথাও ভেসেল থাকে না, সঙ্গীকোষও থাকে না। ওকে, আবৃতবীজী উদ্ভিদ। পৃথিবীর ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। ওলফিয়া মাইক্রোস্কোপিয়া। বাংলাদেশের ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে ওলফিয়া আরহিজা। ওলফিয়া আরহিজা। ওকে, তাহলে পৃথিবীর ক্ষুদ্রতম হচ্ছে কি মাইক্রোস্কোপিয়া, আর বাংলাদেশের ক্ষুদ্রতম হচ্ছে কি ওলফিয়া আরহিজা। ওকে, এবার আমরা হচ্ছে গিয়ে দেখব কাণ্ড। কাণ্ড হচ্ছে ফাঁপা কাণ্ড, হচ্ছে আমাদের ঘাস গোত্রের উদ্ভিদ, অর্থাৎ পয়সির হচ্ছে ফাঁপা কাণ্ড। টিউবার কাণ্ডের ভূনিম্নস্থ শাখার মাথার স্ফীত অংশ। উদাহরণ হচ্ছে কি আলু। আলুসমূহ টিউবার। মিষ্টি আলু মূলের স্ফীত অংশ নয়, কাণ্ড নয়। ওকে, তবে আলু আমাদের অ্যান্সার হবে কি আলু। টিউবার বলতে আমরা বলছি আলু। ওকে, বাল্ব, এটা হচ্ছে ভূনিম্নস্থ অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ড, যেমন পেঁয়াজ, রসুন ইত্যাদি।
তারপর হচ্ছে রাইজোম, ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, যেমন আদা হলুদ। রাইজোম কি? রাইজোম বললে আমরা বুঝবো কি আদা হলুদ। এখান থেকে কিন্তু অসংখ্য এমসিকিউ আসছে। আচ্ছা, তারপর সরলপত্র। সরলপত্র আছে আমাদের জবা, আম, জাম, কাঁঠাল প্রভৃতি। ওকে, জবা, আম, জাম, কাঁঠাল ইত্যাদি। তাহলে আমরা মনে রাখতে পারি এইভাবে যে সরল জামাই কাঁঠাল পাতা মুখে। ওকে, সরল জামাই কাঁঠাল পাতা মুখে। তার মানে কি এখান থেকে মনে রাখতে পারবো যে সরলতে সরলপত্র, জামাই থেকে জবা, জাম, কাঁঠাল, কাঁঠাল। ওকে, তারপর যৌগিক পত্র হচ্ছে আমাদের গোলাপ, নিম, লজ্জাবতী, সজিনা, কামিনী প্রভৃতি। তারপর পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। প্রথমত হচ্ছে গিয়ে রেসিমোস বা অনিয়মিত। ওকে, এখন অনিয়মিতের ভিতরে আবার আছে 4 ধরনের: রেসিম, স্পাইক, স্পাইকলেট, ক্যাপিচুলাম বা শিরমঞ্জরি। তাহলে রেসিম এটা কী হবে? সরিষা। ওকে, রেসিম হচ্ছে কি? সরিষা। স্পাইক রজনীগন্ধা। স্পাইক কি? রজনীগন্ধা। স্পাইকলেট এটা হচ্ছে ধান, গম, যে কোনো ঘাস। আর কেপিচুলাম বা শিরমঞ্জরি হচ্ছে গাঁদা, সূর্যমুখী। আর সাইমোস বা নিয়ত একটি আছে, সেটা হচ্ছে জবা। আর এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলোর মধ্যে এই 2টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 3টা। শুরু করা যাক। এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস। ওপেন বা মুক্ত, এখানে গন্ধরাজের বৃত্তি, জবার উপবৃত্তি। ওকে, তারপর ভালভেট বা প্রান্তস্পর্শী, জবার বৃত্তি, বাবলা, আকন্দ। তারপর টুইস্টেড বা পাকানো, এটা জবার দলমণ্ডল, করবি। ওকে, জবার দলমণ্ডল এবং করবি। তারপর হচ্ছে ইমব্রিকেট। ইমব্রিকেট হচ্ছে কি? কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। কুইনকানশিয়াল এটা হচ্ছে পেয়ারা, সরিষা। পেয়ারা, সরিষা। আর ভেক্সেলের হচ্ছে মটরশুঁটি, সিম। ওকে, এবার হচ্ছে কি মার্জিনাল বা এক প্রান্তীয়, মটরশুঁটি আর সিম। এখানে হচ্ছে মার্জিনাল বা এক প্রান্তীয়। ফ্রি সেন্ট্রাল বা মুক্ত মধ্য, এটা মনে রাখতে পারি কিভাবে? এটা মনে রাখতে পারি কি যে নতুন বাংলাদেশ। ওকে, ফ্রি সেন্ট্রাল, ফ্রি থেকে মুক্ত, সে নতুন বাংলাদেশ। নতুন থেকে তুত আর নুনিয়া। নতুন থেকে কি? তুত, নুনিয়া। ফ্রি সেন্ট্রাল, এখান থেকে আমরা মনে রাখবো নতুন বাংলাদেশ মানে কি? কারণ বর্তমানে কেউ তো ফ্রি এবং সেন্ট্রাল। ওকে, এই জন্য আমাদের এটা মনে রাখতে পারে কি নতুন বাংলাদেশ। নতে হচ্ছে নুনিয়া শাক এবং তুত হচ্ছে তুত। ওকে, এবার হচ্ছে ভেসাল বা মূলীয়, সূর্যমুখী, ত্রিধারা, ধান। আচ্ছা, এটা আমরা মনে রাখতে কীভাবে? যে মনে রাখতে পারি হচ্ছে গিয়ে ভেসাল বা মূলীয় হচ্ছে গিয়ে আমরা সতীদাহ ব্যাককলের কাজ, এটাতে মনে রাখতে পারি কীভাবে? যে বেত হচ্ছে বেসাল বা মূলীয়, আর সতীদাহ দেখো দেখো কী মনে রাখা যায়? সূর্যমুখী, ত্রিধারা এবং দাহ থেকে ধান। কত থেকে সতীদাহ ব্যাককলের কাজ, তাহলে বেসাল, বেতে বেসাল এবং সতীদাহ কি? সতে কি? সূর্যমুখী, তিতে ত্রিধারা এবং দাঁতে ধান। অক্সাইল বা অক্ষীয়, এটা হচ্ছে কি জবা। উদাহরণ হচ্ছে কি জবা, ঢেঁড়স। ওকে, তারপর এটা মনে রাখতে পারো ওজা দিয়ে, ওজা। ওকে, ওতে অক্সাইল, যাতে জবা। এপিক্যাল বা শীর্ষক, এটা মনে রাখতে পারি কি যে লাল স্বাধীনতা, সেরা বা শীর্ষে। লাল স্বাধীনতা কি? শীর্ষে। ওকে, আমাদের তো সেই স্বাধীনতা ছিল লাল স্বাধীনতা, তাই না? আমাদের যে আগস্টের স্বাধীনতা হলো, আমরা নতুন যে স্বাধীনতা পেলাম, সেটা ছিল আমাদের লাল স্বাধীনতা। এটাকে আমরা মনে রাখতে পারি কীভাবে? যে এপিক্যাল বা শীর্ষক, সেক্ষেত্রে আমরা এটাকে মনে রাখতে পারি কি লাল স্বাধীনতা শীর্ষে। সেখান থেকে মনে রাখবো যে লালতে লাল পাতা এবং স্বাধীনতা এখানে ধনিয়া পাতা। তারপর সুপারফিশিয়াল বা গাত্রীয়,
আচ্ছা, এটা হচ্ছে শালুক, শাপলা, পদ্ম। শালুক, শাপলা, পদ্ম। সুপারফিশিয়াল বা গাত্রীয় হচ্ছে কি শালুক, শাপলা, পদ্ম। প্যারাইটাল বা বহুপ্রান্তীয় হচ্ছে শশা, লাউ। শশা আর লাউ। এবার হচ্ছে কি প্রকৃত ফল। প্রকৃত ফল আমরা মনে রাখবো জালিম দিয়ে, যাতে জাম, এখানে আম, আর হচ্ছে গিয়ে লিতে লিচু। ওকে, আম, জাম, লিচু। প্রকৃত ফল কি তাহলে? জালিম দিয়ে মনে রাখবো। আর অপ্রকৃত ফল মনে রাখবো আমরা হচ্ছে গিয়ে আঁকা দিয়ে, আঁকা। আপেল, কাঁঠাল অপ্রকৃত ফল। প্রকৃত ফল জালিম, অপ্রকৃত ফল আঁকা। মানে কি আঁকা আঁকলে তো সেটা অপ্রকৃত, তাই না? সেটা আসল না। সেভাবে মনে রাখবো যে আঁকা মানে একটা ফল আঁকলাম, সেটা তো অপ্রকৃতি হবে। সেক্ষেত্রে আমরা মনে রাখবো আঁকা দিয়ে আপেল এবং কাঁঠাল। সরল ফল। সরল ফল হচ্ছে গিয়ে আধা। সরল ফল কি? আধা। আম আর ধান। সরল ফল আধা। ওকে। গুচ্ছিত ফল হচ্ছে গুচ্ছ, যেমন আতা। আতা ফল যারা খেতে থাকে গুচ্ছ গুচ্ছ থাকে। স্ট্রবেরি তো কি গুচ্ছ গুচ্ছ, এক ধরনের গুচ্ছ গুচ্ছ টাইপ থাকে, অনেক ছোট ছোট। তারপর যৌগিক ফল। যৌগিক ফল আমরা কাঁঠাল, আনারস। ওকে, এই দুইটা। তারপর কেরিওপসিস, ধান, গম। কেরিওপসিস কি? ধান, গম। আর বেরি টক। বেরি টক আমি মনে রাখবো। বেরি কি? টক। ওকে। তোরে টমেটো এবং কতে কলা। পেঁপো হচ্ছে গিয়ে আমরা মনে রাখবো সুকুমার রায়। কি মনে রাখবো? পেঁপো হচ্ছে সুকুমার রায়। কুতে হচ্ছে কুমড়া, শত হচ্ছে শশা। পেঁপো। আচ্ছা, এবার হচ্ছে সরোসিস। সরোসিস হচ্ছে কাঁঠাল, আনারস। লিগিউম হচ্ছে শিম, মটর। লিগিউম কি? শিম, মটর। ক্যাপসুল ধুতরা, ঢেঁড়স, পাট। সিলিকুয়া সরিষা, মূলা। সাইজুকার ধনে, গাজর। ড্রুপ আম, কুল, আমড়া। আর হেসপেরিডিয়াম কমলা, বাতাবি লেবু। তারপর গর্ভাশয় ও গর্ভদণ্ড হচ্ছে গিয়ে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে নেই, ফল সৃষ্টি হয় না। আর্কিগোনিয়া নগ্নবীজ উদ্ভিদের সৃষ্টি হয়। দ্বিনিষেক হচ্ছে নগ্নবীজ উদ্ভিদে সাধারণত ঘটে না। অ্যান্ড্রোস্পার্ম শস্য হচ্ছে গিয়ে আমাদের এখানে হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে উৎপন্ন হয় এবং পরাগায়নের মাধ্যম হচ্ছে বায়ু। আর গর্ভাশয় ও গর্ভদণ্ড হচ্ছে গিয়ে আবৃতবীজ উদ্ভিদে আছে, ফল সৃষ্টি আবৃতবীজ উদ্ভিদে হয়। আর আবৃতবীজ উদ্ভিদে হচ্ছে কি আর্কিগোনিয়া সৃষ্টি হয় না। আবৃতবীজ উদ্ভিদে দ্বিনিষেক ঘটে। এবং অ্যান্ড্রোস্পার্ম ট্রিপ্লয়েড, এটা ছিল হচ্ছে গিয়ে হ্যাপ্লয়েড মানে শুধু এন, এবং এটা ছিল 3N। ওকে, 3N ট্রিপ্লয়েড। আর হচ্ছে নিষেকের পরে উৎপন্ন হয়, আবৃতবীজ উদ্ভিদ পরে আর নগ্নবীজ উদ্ভিদ আগে। এবং বায়ু, পানি ও প্রাণী, কীটপতঙ্গ হচ্ছে এর মাধ্যম। এবার আমরা এমসিকিউ সলভ করব। চলো শুরু করা যাক। চলো দেখি, আমাদের এমসিকিউ শুরু হবে এখন। ধানের পুষ্পমঞ্জরি কোন ধরনের? স্পাইকলেট। ধানের পুষ্পমঞ্জরি আমাদের স্পাইকলেট। নিয়ত বা বর্ধনশীল মঞ্জরি দণ্ডযুক্ত পুষ্পমঞ্জরি দেখা যায় কোন উদ্ভিদে? জবায়। তাহলে নিয়ত বর্ধনশীল মঞ্জরি দণ্ড যুক্ত পুষ্পমঞ্জরি দেখা যায় জবায়। তারপর কমলা কোন জাতীয় ফল? হেসপেরিডিয়াম। মাত্র আমরা বললাম যে কমলা হচ্ছে কি হেসপেরিডিয়াম জাতীয় ফল। কমলা, বাতাবি লেবু হেসপেরিডিয়াম জাতীয় ফল। তারপর আমাদের প্রশ্ন করেছে হচ্ছে গিয়ে আনারস কোন জাতীয় ফল? সরোসিস। আমরা মাত্র করেছি যে আনারস হচ্ছে সরোসিস। সরোসিস হচ্ছে কাঁঠাল, আনারস। কাঁঠাল এবং আনারস। তারপর কোনটির পুষ্পপত্র বিন্যাস ইমব্রিকেট? কোনটির পুষ্পপত্র বিন্যাস ইমব্রিকেট? ইমব্রিকেট বলতে কৃষ্ণচূড়া। ইমব্রিকেট মানে কি? কৃষ্ণচূড়া। মাত্র দেখেছি যে কৃষ্ণচূড়া হচ্ছে ইমব্রিকেট। আমাদের ইমব্রিকেট হচ্ছে গিয়ে কৃষ্ণচূড়া, কালকাসুন্দা। তারপর দ্বিনিষেক প্রক্রিয়া কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? দ্বিনিষেক প্রক্রিয়া হচ্ছে গুপ্তবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। কোন উদ্ভিদের? গুপ্তবীজ উদ্ভিদের। দ্বিনিষেক আমাদের আবৃতবীজী বা গুপ্তবীজ উদ্ভিদের বৈশিষ্ট্য। কোনটির এনজিওস্পার্মের অন্তর্ভুক্ত? কোনটি এনজিওস্পার্মের অন্তর্ভুক্ত? আমাদের অ্যান্সার হবে বি নাম্বার,
ওকে, কোনটি যৌগিক ফল? কোনটি যৌগিক ফল? এটা হচ্ছে কাঁঠাল। যৌগিক ফল কোনটি? কাঁঠাল। আচ্ছা, জবাতে কোন ধরনের অম্লবিন্যাস থাকে? জবাতে অক্ষীয় ধরনের অম্লবিন্যাস থাকে। জবাতে তাহলে অক্ষীয় ধরনের অম্লবিন্যাস থাকে। জবাতে অক্ষীয় ধরনের অম্লবিন্যাস থাকে। ওকে, কোনটি গুচ্ছিত ফল? গুচ্ছিত ফল হচ্ছে আমাদের আতা। আমি বলেছিলাম আতা, স্ট্রবেরি, এগুলো কি গুচ্ছিত ফল। মটরশুঁটিতে কোন ধরনের অম্লবিন্যাস থাকে? মটরশুঁটিতে আমাদের কোন ধরনের অম্লবিন্যাস থাকে? আমাদের অ্যান্সার কী হবে? এক প্রান্তীয়। তাহলে জবা ফুলে কোন ধরনের অম্লবিন্যাস পাওয়া যায়? আবার এটা হচ্ছে অক্ষীয়। তাহলে মটরশুঁটিতে হচ্ছে কি এক প্রান্তীয়। এক প্রান্তীয় অপর নাম কি? মাত্র বললাম যে মার্জিনাল বা এক প্রান্তীয়। মটরশুঁটি এবং সিম। মটরশুঁটি এবং সিম। তারপর জবা ফুলের অম্লবিন্যাস হচ্ছে অক্ষীয় বা এক্সাইল, জানি আমরা। সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ হচ্ছে আমাদের ওলফিয়া মাইক্রোস্কোপি। আর বাংলাদেশেরটা কি? ওলফিয়া আরহিজা। যদি এখন বাংলাদেশে বলতো বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম আবৃতবীজী উদ্ভিদ কোনটি, সেক্ষেত্রে ওলফিয়া আরহিজা। কোন উদ্ভিদের পুষ্প ট্রাইমেরাস প্রকৃতির? তাহলে কোন উদ্ভিদের? অবশ্যই ধান। বহুপ্রান্তীয় অম্লবিন্যাস কোন উদ্ভিদে পাওয়া যায়? বহুপ্রান্তীয় অম্লবিন্যাস পাওয়া যায় সরিষাতে। কোথায় পাওয়া যায়? বহুপ্রান্তীয় অম্লবিন্যাস পাওয়া যায় সরিষাতে। ধান কোন প্রকৃতির ফল? ধান হচ্ছে কি আমাদের কেরিওপসিস ধরনের ফল। ধান কিসের? কেরিওপসিস ধরনের ফল। টুইস্টেড এস্টিভেশন থেকে থাকে কোন ফুলে? টুইস্টেড এস্টিভেশন থাকে আমাদের করবিতে। তাহলে টুইস্টেড এস্টিভেশন থাকে আমাদের করবি ফুলে। কোনটিতে গাত্রীয় অম্লবিন্যাস পাওয়া যায়? গাত্রীয় অম্লবিন্যাস পাওয়া যায় হচ্ছে কি নেলুম্বু নুসিফেরা। নেলুম্বু নুসিফেরাতে আমাদের গাত্রীয় অম্লবিন্যাস পাওয়া যায়। নিচের কোনটিতে এমব্রিকেট পুষ্পবিন্যাস থাকে? অ্যান্সার হবে কেসিয়া সোফেরা। কেসিয়া সোফেরা। পুষ্পক উদ্ভিদের বীজের শ্বাস হলো। তাহলে আমরা একটা প্রশ্ন আবার দেখি যে নিচের কোনটিতে এমব্রিকেট পুষ্পপত্র বিন্যাস থাকে? কেসিয়া সোফেরা। পুষ্পক উদ্ভিদের বীজের শ্বাস হলো আমাদের ট্রিপ্লয়েড। স্বাভাবিক, পুষ্পক উদ্ভিদের যে শ্বাস হচ্ছে ট্রিপ্লয়েড। আর নগ্নবীজ উদ্ভিদের হচ্ছে কি হ্যাপ্লয়েড। আচ্ছা, নগ্নবীজ উদ্ভিদের আমরা একটু আগে বললাম যেটা অ্যান্ডোস্পার্ম বা শস্য। তাহলে কি শস্য? কি হ্যাপ্লয়েড মানে অ্যান। এবং এটা কোথায় কখনো উৎপন্ন হয়? নিষেকের পূর্বে। এবং অ্যান্ডোস্পার্ম হচ্ছে ট্রিপ্লয়েড, নিষেকের পরে উৎপন্ন হয়। ওকে, তারপর কিউকুমিস সেটিভাসের প্লান্টেশন কোন প্রকৃতির? এটা আমাদের অ্যান্সার হবে কি প্যারাইটাল। প্যারাইটাল। তাহলে আমাদের কি বলেছিলাম? প্যারাইটাল আমরা কোনটি বলেছিলাম? শসা এবং লাউ। তাহলে লাউয়ের আমাদের এটা মনে রাখতে হবে, লাউয়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে লাগেনারিয়া ভুলগারিস। আমি কী মনে রাখবো? লাগেনারিয়া ভুলগারিস। ওকে, তাহলে কি আমরা ভেঙে মনে রাখতে পারি যে লাউয়ের বৈজ্ঞানিক নাম লাগেনারিয়া ভুলগারিস। লাগেনারিয়া ভুলগারিস। হাইড্রা ভুলগারিস করি না, সে ভুলগারিস মনে রাখবা। আর লাগেনারিয়া মনে রাখবা। আর শশারটা হচ্ছে গিয়ে কি কিউকুমিস সেটিভাস। ওকে, তারপর তাহলে এগুলো হচ্ছে প্যারাইটাল। এগুলোর প্লান্টেশন কি? লাউ শশার হচ্ছে কি প্রেজেন্টেশন হচ্ছে প্যারাইটাল। প্রকৃত আবৃতবীজী উদ্ভিদের মধ্যে বাংলাদেশে প্রাপ্ত কোনটি ক্ষুদ্রতম উদ্ভিদ? তাহলে প্রকৃত আবৃতবীজী উদ্ভিদের মধ্যে বাংলাদেশে প্রাপ্ত কোনটি ক্ষুদ্রতম উদ্ভিদ? ওলফিয়া। কি? ওলফিয়া আরহিজা, মনে আছে? তারপর ল্যামা ও পেলিয়া কিসের অংশ বিশেষ? ল্যামা ও পেলিয়া হচ্ছে আমাদের স্পাইকলেটের অংশ বিশেষ। তাহলে কি ল্যামা ও পেলিয়া হচ্ছে আমাদের স্পাইকলেটের অংশ বিশেষ। এবং এখন স্পাইকলেট পুষ্পবিন্যাস দেখা যায় কোন উদ্ভিদে? স্পাইকলেট দেখা যায় কোথায়? ধানে। আমরা কতবার পড়লাম এটা। এবার হচ্ছে ধানের পুষ্প সংকেত মপো, মপো। তারপর হচ্ছে আমাদের এটা কি ছিল? তারপরে এটা ওকে, তাহলে কি মপো
উমপ এক প্রতিসম, এটা হচ্ছে আমাদের উভলিঙ্গ। ওকে, পরে হচ্ছে গিয়ে পু 2 মানে পুষ্পপদ 2টি, পুংস্তবক 3+3, আর গর্ভাশয় অধিগর্ভ 1টি। জবার পুষ্প সংকেত দেখো বহুপদী সম, তারপর হচ্ছে কি আমাদের মপ কোনটাই নেই আমাদের এখানে। জবার উভলিঙ্গ, উপবৃত্তি আছে 5টি, বৃত্তি আছে 5টি যুক্ত, দলমণ্ডল আছে 5টি, পুংকেশর আছে অসংখ্য যুক্ত এবং দললগ্ন, এবং গর্ভাশয় আছে 5টি যুক্ত এবং গর্ভাশয় অধিগর্ভ। ওকে, এবার আমরা পয়সী গোত্র এবং মালবেসী গোত্র নিয়ে দেখব। তাহলে আমাদের পয়সী গোত্র হচ্ছে বহুবর্ষজীবী, বিরুৎ এবং বৃক্ষবৎ, কিন্তু মালবেসী হচ্ছে কি পিচ্ছিল পদার্থযুক্ত বিরুৎ, গুল্ম বা বৃক্ষ। ওকে, মূল হচ্ছে গুচ্ছমূল। পয়সী গোত্র হচ্ছে মানে খেয়াল করবা, এটা ধান খেয়াল করবা, মাথায় রাখবো ধান। ওকে, সেই তাহলে বুঝতে সহজ সুবিধা হবে। ধানের মূল দেবো গুচ্ছমূল। ওকে, গুচ্ছমূল, এবং মালবেসী হচ্ছে প্রধান মূল। জবা গাছের জবা ফুলের গাছ খেয়াল করবা, সেক্ষেত্রে প্রধান মূল। ওকে, তারপর দেখবা কাণ্ড নলাকার, অধিকাংশ মধ্যপর্ব ফাঁপা। ওকে, পয়সী গোত্রের কি কাণ্ড হচ্ছে গিয়ে কি নলাকার এবং অধিকাংশ মধ্যপর্ব ফাঁপা। ওকে, ধানের গাছের অবশ্যই মধ্যপর্ব ফাঁপা থাকে এবং নলাকার। কিন্তু মালবেসী কি কাষ্টল, শাখান্বিত ও বেলনাকার। অবশ্যই কাষ্টল, শাখান্বিত এবং কি বেলনাকার। পাতা কি পয়সী গোত্রের পাতা হচ্ছে লিগিউল বিশিষ্ট ও সমান্তরাল শিরাবিন্যাস বিশিষ্ট। সমান্তরাল মনে রাখবো, সমান্তরাল শিরাবিন্যাস। কিন্তু অপরদিকে মালবেসী হচ্ছে গিয়ে মুক্তপার্শ্বীয় উপপত্রযুক্ত ও জালিকাকার শিরাবিন্যাস বিশিষ্ট। তাহলে পয়সী গোত্র হচ্ছে গিয়ে সমান্তরাল আর মালবেসী হচ্ছে গিয়ে জালিকাকার শিরাবিন্যাস। পয়সী সমান্তরাল মনে রাখবো, পয়সী প্যারালাল। পয়সী কি পিতে, পয়সী পিতে প্যারালাল, এবং মালবেসী হচ্ছে কি জালিকাকার। তারপর পুষ্প, পুষ্পিকা নামে পরিচিত অসম্পূর্ণ ক্র্যাংশক। ওকে, এবং মালবেসী হচ্ছে কি বৃহৎ সম্পূর্ণ পঞ্চাংশক, মানে 3, এখানে 3-এর খেলা, এখানে 5-এর খেলা। ওকে, আচ্ছা। পুংস্তবক হচ্ছে গিয়ে পুংকেশর, সাধারণত 3টি, কখনো 6টি। পরাগধানী রেখাকার ও সর্বমুখ। পরাগধানী কি রেখাকার এবং সর্বমুখ, এটা পরীক্ষা অনেকবার আসছে যে কোনটি পরাগধানী রেখাকার এবং সর্বমুখ। এখানে অ্যান্সার হবে পয়সী গোত্রের যেগুলো আছে, পয়সী। এবং মালবেসী গোত্র হচ্ছে পুংকেশর বহু, পরাগধানী এক প্রকোষ্ঠী এবং বৃক্কাকার। এটাও অনেকবার প্রশ্ন আসছে যে পুংস্তবক কীরকম। মালবেসী গোত্রের পুংস্তবক বৃক্কাকার, এবং পয়সী গোত্র হচ্ছে সর্বমুখ। স্ত্রী স্তবকে হচ্ছে পয়সী গোত্রের গর্ভপত্র 1টি, গর্ভাশয় এক প্রকোষ্ঠ বিশিষ্ট। এবং মালবেসী গোত্রের ক্ষেত্রে গর্ভপত্র 5 থেকে 10টি, গর্ভাশয় সাধারণত 5 প্রকোষ্ঠ বিশিষ্ট। পয়সী গোত্রের অম্রবিন্যাস হচ্ছে মূলীয়, এবং মালবেসী গোত্রের অম্রবিন্যাস হচ্ছে অক্ষীয়। তারপর ফল হচ্ছে আমাদের পয়সীর ফল হচ্ছে কেরিওপসিস, এটা অনেকবার আসছে পরীক্ষায়। পয়সীর ফল হচ্ছে কেরিওপসিস, এবং মালবেসীর ফল হচ্ছে ক্যাপসুল বা বেরি বা সাইজোকার্প। ক্যাপসুল, বেরি কিংবা সাইজোকার্প। এবং উদাহরণগুলো দেখব, পয়সী গোত্রের ধান, বাঁশ, আখ, গম, ভুট্টা, দুর্বা ঘাস, জব, লেমন ঘাস, নলখাগড়া, ঝাড়ু ঘাস। তার মানে কি দেখো, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন যেগুলো আমরা খাই নিয়মিতই, ধান খাই, যাক এটা বলবো না, আখ খাই। তারপর হচ্ছে আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত, আমাদের বৈষ্ণব দেখা হচ্ছে যে আমাদের দোলনা থেকে কবর পর্যন্ত অবশ্যই বাঁশের ব্যবহার আছে। আখ আমরা খাই, এখান থেকে চিনি উৎপন্ন হয়। তাহলে আমাদের মালবেসীর হচ্ছে উদাহরণগুলো জবা, ঢেঁড়স, কার্পাসতোলা, ক্যানাফ, মেস্তা বা চুকুইর, স্থলবদ্ধ মরিচ ফুল, ইন্ডিয়ান টিউলিপ। এবার হচ্ছে আমাদের সর্বশেষ পৃষ্ঠা, আমাদের এমসিকিউ। চলো শুরু করা যাক। পয়সী গোত্রের উদ্ভিদ কোনটি? পয়সী গোত্রের তোমাদের হচ্ছে কি বাঁশ, মাত্র বললাম আমরা। পয়সী গোত্রের উদ্ভিদ কোনটি? বাঁশ। তাহলে বাঁশ, ধান, আখ, গম ইত্যাদি। কোনটি পয়সী গোত্রের ফল? পয়সী গোত্রের ফল কোনটি আমরা মাত্র পড়লাম? ক্যারিওপসিস, অবশ্যই ক্যারিওপসিস। কোন গোত্রের উদ্ভিদের পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত? বলো, অবশ্যই আমাদের সবার মুখস্থ এটা।
কোন গোত্রের উদ্ভিদের পরাগায়ন বৃহৎ এবং কণ্টকিত? আমাদের মালবেসি গোত্রের পরাগায়ন বৃহৎ এবং কণ্টকিত। দুবরা ঘাস একটি কি? দুবরা ঘাস একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। দুবরা ঘাস একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। লোডিকিউল যে পরিবারের বৈশিষ্ট্য? লোডিকিউল কোন পরিবারের বৈশিষ্ট্য? লোডিকিউল হচ্ছে আমাদের পয়েসি পরিবার দেখা যায়। তোষাপাত কোন একটি কি? তোষাপাত একটি আমাদের বৃক্ষ না, গুল্মানক বা সর্বমৃত না। আচ্ছা, আমাদের এখানে অ্যান্সার হবে কোনোটি নয়। ফ্লোরাল ফর্মুলা লিখতে উপমঞ্জুরি পত্রের জন্য ব্যবহৃত হয় কোনটি? উপমঞ্জুরির জন্য আমরা কোনটি ব্যবহার করি? বিআরএল। ওকে, ফ্লোরাল ফর্মুলা লিখতে মঞ্জুরি পত্রের জন্য ব্যবহৃত হয় কোনটি? অবশ্যই বিআর। কোনটি পয়েসি গোত্রের ফল? পয়েসি গোত্রের ফল হচ্ছে আমাদের ক্যারিওপসিস। আমিষ সরবরাহকারী উদ্ভিদ তাত্ত্বিক পরিবারের নাম কি? আমিষ সরবরাহকারী উদ্ভিদ পরিবারের নাম হচ্ছে গিয়ে ফ্যাবাসি। আমিষ সরবরাহকারী উদ্ভিদ তাত্ত্বিক পরিবারের নাম হচ্ছে ফ্যাবাসি। ডাল জাতীয় ফসলের উদ্ভিদতাত্ত্বিক পরিবারের নাম কি? ডাল জাতীয় ফসলের উদ্ভিদতাত্ত্বিক পরিবারের নাম হচ্ছে গিয়ে আমাদের লিগিওমিনোসি। তারপর আমরা পড়ব সর্বমুখ পরাগধানী। আমরা অলরেডি পেয়ে গেছি, অবশ্যই কি পয়েসি, আর পড়তে হইল না। কোনটি পয়েসি গোত্রের উদ্ভিদ নয়? পয়েসি গোত্রের উদ্ভিদ কোনটি? তাল। আমাদের আখ, ধান বা সবই পয়েসি গোত্রের উদ্ভিদ। আখের বৈজ্ঞানিক নাম কোনটি? আখের বৈজ্ঞানিক নাম আমাদের কি? স্যাকারাম অফিসিনারাম। ওকে, মালবেসি গোত্রের পুংস্তবকের গঠন কি? গঠন হচ্ছে একগুচ্ছক। ধন্যবাদ সকলকে অনেক কষ্ট করে ক্লাসগুলো দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।